হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকটা গ্যাপের পর আজকে আবার একটা ডেইলি ভ্লগ নিয়ে এসেছি। আজকে ছিল বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমি সেখানে ভোর 5টা নাগাদ চলে যাই, কারণ এখানে ডিসপ্লে করিয়েছিল বরিশালের স্বনামধন্য নৃত্যশিল্পী মুরাজ্জামান খান এবং সার্বিক সহযোগিতায় ছিলাম আমি। তাই আমি ভোরবেলায় চলে গিয়েছিলাম, কারণ এখানে ডিসপ্লে মেয়েদের মেকআপ করানো হবে। এরপর সানি 8:30টার দিকে স্কুলে চলে আসে, যদিও আমার এই দিনকে ভ্লগ করার কোনো ইচ্ছে ছিল না, কারণ প্রায় 150 বাচ্চার মেকআপ সেই ভোর 6টা থেকে শুরু হয়েছে। আমরা অনেক বেশি টেনশনে ছিলাম সময় মতো আমরা সবাইকে রেডি করতে পারবো কিনা। যেহেতু সানি টুকটাক ফুটেজ নিয়েছে, তাই সেটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি। জানুয়ারি মাস শুরু হবার পর থেকে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমি নিয়ম করে কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আপনারা সকলেই জানেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং একটি ডিসপ্লের মোটামুটি 1 মাস প্রয়োজন হয় প্র্যাকটিসের জন্য। এবং আমার এই গলা শুনে বুঝতে পারবেন আমার গলা একদমই ভেঙে গিয়েছে এবং আমি অনেক অসুস্থ এই ডিসপ্লে করাতে করাতে। ওই পাশে নাচের মেয়েদের মেকআপ শেষ করে আমি এইখানে চলে আসি। এখানে ডিসপ্লে মেয়েদের মেকআপ করানো হচ্ছিল। আমি এই ফাঁকে কিছু মেয়েদের চুল করে নিই, কারণ আমাদের হাতে খুব অল্প সময় ছিল, একটু পরে ডিসপ্লে শুরু হয়ে যাবে। মেকআপ শুরু হয়েছিল সকাল 6টায়, এখন বাজে প্রায় 10টা। প্রায় 4 ঘন্টায় আমরা 150 মেয়ে রেডি করে ফেলেছি। এটা আসলে অসম্ভব জিনিস। এখানে ওরা রেডি হবার পর সবাই মিলে ডিসপ্লেটা একবার মনে করে নিচ্ছিল। আসলে আমি দেখেছি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিসপ্লে সবাই অনেক পছন্দ করে থাকে, তবে এই ডিসপ্লের পিছে আমাদের যে কষ্টটা, এই কষ্টটা আজকে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি সবাইকে লাইন করে নিচ্ছিলাম, কারণ একটু পরেই শুরু হয়ে যাবে। ডিসপ্লের মেয়েরা এলোমেলো করে ছিটানো ছিল। এখানে মুরাদ মামা সবাইকে নিয়ে নিচে যাচ্ছে শুধুমাত্র এই মানুষটার জন্য, এই মানুষের এফোর্টের জন্য বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লেটা এত সুন্দর হয়ে থাকে প্রতি বছরই। টানা 1 মাস আমরা খাটাখাটির পর আজকে আমরা সেই সকালে চলে আসি এবং এখন পর্যন্ত আমরা সবাই না খাওয়া ছিলাম। আসলে আমাদের খাওয়া দাওয়ার দিকে নিজেদেরই খেয়াল ছিল না, একমাত্র শুধু ভাবছিলাম যে ডিসপ্লেটা কখন সুন্দর মতো শেষ করতে পারবো। চলুন মাঠ পার্সে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। এরপর প্রধান অতিথিরা বেলুন উড়ে শুভ উদ্বোধন করলো। এরপর ডিসপ্লের মেয়েরা লাইন মেনটেন করে মাঠের মধ্যে চলে আসে। এখনই ওদের শুরু হয়ে যাবে ডিসপ্লে। একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল করবেন, ওরা চাইলে এলোমেলো করে কিন্তু মাঠের মধ্যে আসতে পারতো, কিন্তু না, ওরা প্রত্যেকটি লাইন মেনটেন করে একসাথে সবাই এসেছে। এর কারণ হচ্ছে মুরাদ মামা ওদের খুব ভালো করে আগের দিন শিখিয়ে দিয়েছে মাঠের মধ্যে কিভাবে ঢুকতে হবে এবং কিভাবে লাইন মেনটেন করে বের হতে হবে। আপনারা যারা এই মনোমুগ্ধকর ডিসপ্লেটি মিস করেছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে দেখে আসবেন। আমি শিওর দিয়ে বলতে পারি আপনাদের এই ডিসপ্লেটি অনেক পছন্দ হবে। আগেই যেহেতু আমি ডিসপ্লেটি পুরো দেখিয়ে দিয়েছি, তাই এখানে আর পুরোটা আমি দেখালাম না। এই ডিসপ্লেটি এত সুন্দর হওয়ার পিছে একজন মানুষের অনেক কষ্ট রয়েছে, সে হলো মুরাদ মামা। এই ডিসপ্লের পিছনে সে যতটা সময় দিয়েছে, যতটা এফোর্ট দিয়েছে, আমি এরকম আর কোথাও দেখিনি। আপনাদের যদি ডিসপ্লেটি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। কি আমার ভয়েস দিতে আসলে অনেক কষ্ট হয়েছে, আমার গলাটা এখনো ব্যথা করছে। ভিডিওটি আমি আর লং করলাম না, যদিও অনেক লং হয়ে গিয়েছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।